লেভেল প্লেইং ফিল্ড, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার সহ যে সমস্ত পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া উচিত সেইগুলো যাতে তারা নেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে ভোটটা জয়যুক্ত হয় সেই প্রচেষ্টা আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্যে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটি কার্যকর হয় নাই। আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে, যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই, বরং আমাদের রাজনীতি, আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই জন্য এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন, যেটি জাতির প্রত্যাশা, যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে, সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ 2024-এর 5 আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার সহ যে সমস্ত পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া উচিত সেইগুলো যাতে তারা নেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। কি পরিকল্পনা সেটা আমাদেরকে তারা বলেছেন। নির্বাচনের শিডিউল ঘোষণা হলে তারা সেগুলো করবেন। আমরা এখন এগুলা দেখব যে তারা এই সমস্ত বিষয়ে তাদের পদক্ষেপ তারা কি গ্রহণ করেন। আপনাদের 5 দফা দাবি ছিল গণভোট আগে সহ, এই 5 দফা দাবি নিয়ে আপনারা আন্দোলন করছিলেন। এখন সরকার তফসিল ঘোষণা করবে, আপনারা এই আন্দোলনকে এখন আপনারা চালিয়ে যাবেন নাকি আন্দোলন সমাপ্তি করবেন? আমাদের দাবি যেগুলো আছে, বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, সেটা তো হয়েছে এবং এর সাথে ছিল যে গণভোটটি আমরা আগে চেয়েছিলাম। আমরা সেই দাবি দিয়ে আসছি, আন্দোলন করছি। আমরা এখন যেটা চাইবো সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে জয়যুক্ত হয়, এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাতেই থাকবো যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে ভোটটা জয়যুক্ত হয় সেই প্রচেষ্টা আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। বক্তব্য আমাদের অব্যাহত থাকবে। একটা বিষয় হচ্ছে আজকে থেকে বাংলাদেশ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রবেশ করবে এবং কি আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যেহেতু আপনারা 3টি নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচনের পর তফসিল ঘোষণা করে একটা জিনিস সামনে আসছে, সব দলই মোটামুটি তাদের প্রার্থী ঘোষণা করেছে। আবার এখনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বড় দল হিসেবে জাতি অনেকদিন ধরে প্রতীক্ষিত। আপনারা কবে তো আপনাদের মনোনয়ন ঘোষণা করবেন? আরেকটা বিষয়, যেহেতু আপনারা 8 দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন, সেক্ষেত্রে আপনারা কতগুলো আসন ছাড় দেবেন সেই প্রার্থী, মানে আপনাদের যারা আন্দোলন করছে? জামাত ইসলামের পক্ষ থেকে তো আমরা প্রাথমিকভাবে 300 আসনেই ঘোষণা দিয়েছি। আমাদের যারা আছেন তারা কাজ করছেন। কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি। এখন 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন
সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে 8 দল চলমান, আমরা 8 দল যারা আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আপনাদেরকে আমরা জানাবো। এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ছাড় দিতে পারেন এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, ছাড় যেহেতু দিলে আপনারা দেই। 3 আসনের প্রার্থীদের দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কত আসন ছাড় দিতে আমাদের পারেন? লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। এই জন্য আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনায় নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করে আনার জন্য আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে এইটাই যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে, বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো। দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের, আমরা তাদেরকেও বিভিন্ন আসনে অ্যাকোমোডেট করবো ইনশাআল্লাহ। এই সবগুলো বিষয়ে এবং সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আশা করি আপনারা পেয়ে যাবেন।